হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন নতুন একটা টেন্ডা রাউটার। এটা সম্পূর্ণ নতুন। আজকে এই রাউটারটি আমরা সম্পূর্ণরূপে সেট আপ করবো। একদম লোকালি কাস্টমারের বাসায় গিয়ে আমরা সেট আপ করবো। এটা একটা রেস্টুরেন্টের জন্য রাউটারটি নিয়ে আনা হয়েছে। রাউটারটির সাথে আমরা যে প্রোডাক্টগুলো পাবো, প্রথমত একটা চার্জার পাবো, একটা ইউজার গাইড পাবো, সাথে রাউটার পাবো। এর সাথে কমন যে দুটি ব্যাপার, একটা ল্যান কেবল এবং আরেকটা পাবো আমরা টেলিফোন কেবল। অলরেডি দেখতে পাচ্ছেন তারা খুব সুন্দর করে প্রোডাক্টগুলি রাউটারের সাথে প্রোভাইড করছে। একটা ল্যান কেবল, একটা টেলিফোন কেবল, অর্থাৎ যদি আপনার টেলিফোনের লাইন থেকে সরাসরি রাউটার ইউজ করতে পারবেন, এবং একটা চার্জার যেহেতু কমন বিষয়। এবং রাউটারটি যদি আমরা খেয়াল করি, পিছনে খেয়াল করলে দেখতে পাবো এখানে 4টা ল্যান পোর্ট আছে এবং একটা টেলিফোন লাইন দেওয়ার মতো, অর্থাৎ টেলিফোনের পোর্ট নাম্বার আছে। সরাসরি এই টেলিফোনের পোর্ট নাম্বারটি লাগবে এবং এটা টেলিফোনে সরাসরি প্লাগ ইন হবে। আর পাশে যে ল্যান কেবলগুলো আছে, এগুলো থেকে আমরা সরাসরি ল্যাপটপ, পিসি এবং মনিটর সব কিছুতেই ইউজ করতে পারবো। এবং সব থেকে একটা বড় যে ফিউচার টেন্ডা রাউটার, এর আগে আমি খুব একটা দেখিনি রাউটারের সাথে, সেটা হচ্ছে এই রাউটারটির সাথে একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে। অর্থাৎ এই রাউটারটিকে আপনি নর্মালি আপনার ওয়াইফাইয়ের সাথে একটা এফটিপি সার্ভার করতে পারবেন এবং সেই এফটিপি সার্ভার থেকে মুভি, ড্রামা সবগুলো আপনি খুব সহজেই দেখতে পারবেন। এবং এটার সাথে WLAN, আপনার যদি ওয়াইফাই লাইনটাকে যদি ডিসেবল করতে চান, সেক্ষেত্রে WL নামে যে পোর্টটি আছে এটাকে ক্লিক করে এটা ডিসেবল করতে পারবেন। পাসওয়ার্ড যদি ভুলে যান, সেক্ষেত্রে WPSটাকে পুশ আপ করে পাসওয়ার্ডটা অটো রিজেনারেট বা কানেক্ট করতে পারবেন। কেবলগুলো সবগুলো যখন একসাথে সংযোগ হয়ে যাবে, তখন এখানে সবগুলো ইন্ডিকেটর দেখাবে। প্রথমে পাওয়ার দেওয়ার সাথে সাথে পাওয়ার ইন্ডিকেটর আসবে। আর যেহেতু এটাতে রাউটার এবং অনু একসাথে বিল্ড ইন করা, সেহেতু এখানে পন এবং লস দুটি অপশন দেওয়া আছে। অর্থাৎ যখন আমরা লাইন আপ করবো, যদি কখনো ফাইবার লিঙ্ক কাটা পড়ে, সেক্ষেত্রে লসে এলইডি ব্লিঙ্কিং করবে। আর যদি লাইনটি স্টেবল থাকে, সেক্ষেত্রে পনে এলইডি ব্লিঙ্কিং করবে। আর পিছনে যে ল্যান কেবলগুলো আছে, ল্যান 1, 2, 3, 4, 4টা পোর্ট, আমরা যে কটা পোর্ট ইউজ করবো সেই কটা পোর্ট ব্লিঙ্কিং করবে। আর WLAN নামে যে অপশনটি আছে, এটা হচ্ছে ওয়াইফাই। আর WPS আর ইউএসবি হচ্ছে যখন এফটিপি সার্ভার ইউজ করব। তো ফ্রেন্ডস, এখন আমরা সরাসরি এই রাউটারটি কাস্টমার এন্ডে নিয়ে যাব এবং রাউটারটি কীভাবে সেট আপ করে সেটা আমরা দেখাবো। আমরা মোটামুটি এখন লাইন আপ করে ফেলছি, ঠিক আছে। কারেন্ট লাইন দেওয়ার সাথে সাথে এখানে আমরা খেয়াল করতেছি যে লস জ্বলতেছে, অর্থাৎ এখনও অনুর যে ডিরেক্ট কানেকশনটা, সেই কানেকশনটা এখনও দেওয়া হয়নি। যখন আমরা অনুতে ডিরেক্ট কানেকশন দিব, তখন এই লসটা চলে যাবে, যেটা ইতিমধ্যে আমরা অনুতে দেখতে পাই। তো পাওয়ার দেওয়ার সাথে সাথে পাওয়ারে লেখা আসতেছে, যখন লসটা চলে যাবে তখন পনে দেখা যাবে। এবং ল্যান যেহেতু এখন পর্যন্ত কোনোটা আমরা কানেক্ট করি নাই, ল্যানগুলো যেহেতু খালি আছে, সেহেতু ল্যানগুলো এখন খালি অবস্থায় আছে এবং শুধু ওয়াইফাই চালু থাকার কারণে WLANটা এখানে পাওয়ারটা ব্লিঙ্কিং করতেছে। তো ফ্রেন্ডস, এখন আমরা সরাসরি যে আইএসপি থেকে যে কেবলটা আসে, সেই কেবলটা এখানে আমরা বসিয়ে দিব। এটা বসানোর পর এই দিক থেকে বের করে দেবে। এখানে খুব সুন্দর করে লেসিং করে দেওয়ার একটা অপশন করে দিছে তারা। এইভাবে বসে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু অলরেডি লসটা চলে গেছে এবং এখানে পনের যে অপশনটা, এই পনে অপশনটা চলে আসবে। পনে অলরেডি আমরা দেখতে পাচ্ছি, পনে অলরেডি এখন লসটা চলে গিয়ে পনে এলইডি ব্লিঙ্কিং করতেছে। অর্থাৎ আইএসপি থেকে যদি কেবল আপনার সরাসরি ঠিক থাকে, সেক্ষেত্রে আপনার এখানে পনে লাইনটা চলে আসবে। যেহেতু আমরা এখনও টেলিফোনের লাইনটা এখন আপ করি নাই, সেহেতু টেলিফোনের লাইনটাও এখানে আপ হয়নি। তো ভিউয়ার্স, এখন আমরা সরাসরি চলে যাব এই রাউটারটা কনফিগারেশন করার জন্য। কনফিগারেশন একদম ইজি। এটা সরাসরি টেন্ডা রাউটার আমরা যেভাবে কনফিগারেশন করি, সেমভাবে আমরা কনফিগারেশন করব। তবে একটু পার্থক্য হচ্ছে, এই রাউটারটির পিছনে কিন্তু অ্যাডমিন প্যানেলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে। যদি আপনারা পিছনে খেয়াল করেন, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড খুব সুন্দর করে দেওয়া আছে। ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। আর এটার ক্ষেত্রে আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.1.1। অন্যান্য টেন্ডা রাউটারের ক্ষেত্রে আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.0.1। তো ভিউয়ার্স, এখন সরাসরি হাই ফ্রেন্ডস, আমরা অলরেডি চলে আসি স্ক্রিনে। সর্বপ্রথম স্ক্রিনে আসার পর ওয়াইফাইটা আমরা ওপেন করব।
ওয়াইফাই ওপেন করার সাথে সাথে এখানে টেন্ডা নাম শো করবে। টেন্ডা নামের উপরে ক্লিক করলে একটা পাসওয়ার্ড খুঁজবে, যে পাসওয়ার্ডটি রাউটারের পিছনে দেওয়া আছে। তো বিভিন্ন রাউটারের পাসওয়ার্ড বিভিন্ন রকম হতে পারে, আমরা পাসওয়ার্ডটি দেখে নেব। যেভাবে দেওয়া থাকবে ঠিক সেম ভাবে রাউটারটির পাসওয়ার্ড এখানে বসিয়ে দিব আমরা। তো এই রাউটারটির পিছনে দেওয়া ছিল হার্ড 3843, পাসওয়ার্ডটি দিয়ে আমরা নেক্সটে ক্লিক করার সাথে সাথে এটা কানেক্ট হয়ে যাবে। তো কানেক্টেড অলরেডি দেখাচ্ছে, নো ইন্টারনেট। এখন পর্যন্ত এটাতে ইন্টারনেট অ্যাক্সেস দেওয়া হয় নাই, অর্থাৎ কনফিগারেশন করা হয় নাই। তো এই রাউটারটির আইপি অ্যাড্রেস আমরা রাউটারটির পিছন থেকে দেখে নিয়েছি, অলরেডি আমরা পিসি থেকেও দেখতে পারবো। এই রাউটারটির আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1। আমরা প্রপার্টিজ থেকে যে আইপি অ্যাড্রেসটি দেখে নিয়েছিলাম 192.168.1.1, অর্থাৎ এই আইপি অ্যাড্রেসটি রাউটারটির পিছনেও দেওয়া থাকবে। আইপি অ্যাড্রেসটি বরাবর বসে আমরা ইন্টার ক্লিক করার সাথে সাথে তা আমাদের রাউটারটির মূল ইন্টারফেসে নিয়ে যাবে, অর্থাৎ এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই ইউজার নেম পাসওয়ার্ডটি রাউটারটির পিছনে দেওয়া আছে। ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ডও সেম অ্যাডমিন। আপনারা চাইলে এটা পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন। তো রাউটারটির ইন্টারফেসে আমরা ঢুকে গেছি। সর্বপ্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা ইন্টারনেটের অ্যাক্সেসটা নিয়ে নেই। ইন্টারনেট কিভাবে সেটিং করব? ইন্টারনেট সেটিং করার জন্য আমরা WN1 নামে যে অপশন আছে, অপশনে চলে আসবে। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন PON1, অর্থাৎ এটা যেহেতু রাউটারটির অনু এবং রাউটার একসাথে বিল্ড ইন করা, সেই জন্য এখানে PON1 দেখাচ্ছে। আমরা যদি স্ট্যাটাস থেকে দেখতে চাই যে পনে কি পরিমাণ পাওয়ার এখানে আপ হয়েছে, অর্থাৎ ফাইবার পাওয়ার কত, এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইবার পাওয়ার দেখাচ্ছে -10 ডিবি। তো যাই হোক, আমরা ওয়ানে চলে যাচ্ছি। এখানে আসার পর এখানে দুই ধরনের অপশন আছে, নিউ লিঙ্ক এবং নাস। আমরা এই নাসটাকে রেখে বিলেনটাকে ইনেবল করব। বিলেন যদি আমাদের কোনো বিলেন দেওয়া না থাকে তাহলে নরমালি আমরা ওএলটি ইনেবল করতে গেলে এটা বিলেন 1 রাখি। আর যদি স্পেসিফিক বিলেন দেওয়া থাকে তো অবশ্যই আইএসপি থেকে কন্টাক্ট করে আপনার পন মডিউলে যে বিলেনটি দেওয়া আছে সেই বিলেনটি অবশ্যই এখানে বসিয়ে নিতে হবে, তা না হলে লিঙ্কটি আপ হবে না। এখানে ব্রিজ মোড আছে, আমরা এখানে পিপিও মোডে ক্লিক করব। কানেকশন টাইপ ইন্টারনেট, যদি আমরা কখনো ভয়েস বা আদার্স কোনো কাজে ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা স্পেসিফিক যে সাইট নিয়ে কাজ করব সেই সাইটটাকে আমরা বসিয়ে নেব। যেহেতু আমরা এখানে সরাসরি পিপিও ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাবো এবং ইন্টারনেট কানেকশন থাকবে, সেহেতু আমরা এখানে ইন্টারনেটটাকে রেখে দিচ্ছি। তো এরপর বর্তমানে যেহেতু আমাদের IPTV4 চলে, IPTV4 থাকবে। এখানে ইউজার নেম, ইন্টারনেট কানেকশন এবং পিপিও দেওয়ার সাথে সাথে নিচে যদি আমরা খেয়াল করি পিপি সিটিং নামে একটা অপশন আছে, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাবো। এই ইউজার নেম পাসওয়ার্ডটি আমরা আইএসপি থেকে নিয়ে নিব। তো এখানে টাইপে কন্টিনিউয়াস থাকবে, পুট ম্যাপিং এ আমাদের কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। তো এরপর আমরা অ্যাপ্লাই এবং চেঞ্জে ক্লিক করে দিব। তো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনেট কানেকশন অলরেডি চলে আসছে। তো আমরা যদি স্ট্যাটাসে ক্লিক করি, স্ট্যাটাস থেকে আমরা এই ডিভাইসটি দেখতে পারবো যে ইন্টারনেট কানেকশন পাওয়ার সাথে সাথে আইপি অ্যাড্রেস কত, অর্থাৎ আইএসপি থেকে আইপি অ্যাড্রেস এখানে কত আছে। তো অলরেডি আইপি অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপর আমরা যেটা করব WLAN অর্থাৎ ওয়াইফাইটাকে সেটিং করব। ওয়াইফাই সেটিং করার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা বেসিকে ক্লিক করব। বেসিকে ক্লিক করার সাথে সাথে এখানে ডিজেবলে যদি ক্লিক করেন তাহলে আপনার ওয়াইফাইটা ডিজেবল হয়ে যাবে। তো আমি এখানে আপাতত এটা ডিজেবলে ক্লিক করতেছি না। এখানে যদি ব্যান্ড, এখানে সর্বোচ্চ যে ব্যান্ড এটাতে অলরেডি ক্লিক করা আছে। তো এরপর এসএসআইডি যেটা আছে, এসএসআইডি এখান থেকে আমরা কেটে দিব। কেটে দিয়ে যেহেতু একটা চাইনিজ রেস্টুরেন্ট আমরা দিব, সেহেতু এখানে চাইনিজ রেস্টুরেন্টটা লিখে দিচ্ছি আমরা। চাইনিজ রেস্টুরেন্টে লিখে দিচ্ছি, লিখে অ্যাপ্লাই এবং চেঞ্জে ক্লিক করে দিচ্ছি। তো যখন এটা সেভ হয়ে যাবে সাথে সাথে নামটা চেঞ্জ হয়ে যাবে। এখানে অলরেডি চাইনিজ রেস্টুরেন্ট চলে আসে। তো যেহেতু আমরা পাসওয়ার্ড চেঞ্জ করি নাই সেহেতু রাউটারটির গায়ে যে পাসওয়ার্ডটি দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটি আমরা এখানে আবার বসিয়ে নিব। আমাদের WLAN এর কাজটি কমপ্লিট হয়ে গেলে এরপর আমরা সরাসরি সেটিং এ যাব, অর্থাৎ সিকিউরিটিতে যাব। এই সিকিউরিটিতে যাওয়ার পর এখান থেকে যে পাসওয়ার্ডটি আছে, অর্থাৎ রাউটারের সাথে যে পাসওয়ার্ডটি দেওয়া ছিল এই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিয়ে নতুন একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড লেখার পর অ্যাপ্লাই এবং চেঞ্জে ক্লিক করে দিব। ওয়ান পোর্ট এবং WLAN এর কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা যদি অ্যাডমিনে আসি, অ্যাডমিনে আসার পর এখান থেকে ইপন সেটিং অর্থাৎ অনুতে ঢোকার জন্য রাউটারটির ভিতরে যে বিল্ডিং করা আছে যে অনুতে ঢোকার জন্য এটা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। মাল্টিকাস্ট বিলেন অর্থাৎ যদি আমরা একাধিক লোককে বিলেন করতে চাই সেক্ষেত্রে এটা ইউজ করব। রাউটারটিকে যদি রিবুট করতে চাই এখান থেকে আমরা সরাসরি
এই কমিট রিবুটে গিয়ে রাউটারটিকে রিবুট করতে পারবো। ব্যাকআপ এবং রিস্টোর, যদি কোনো কিছু আমরা ব্যাকআপ রাখতে চাই বা নিতে চাই এখান থেকে ব্যাকআপ নিতে পারবো এবং ব্যাকআপটা ডাউনলোডও করতে পারবো। আর যদি রাউটারটিকে যদি কখনো রিসেট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে রিসেটে ক্লিক করলে রাউটারটি রিসেট হয়ে যাবে। এখানে যে পাসওয়ার্ডটি দেওয়া আছে এই পাসওয়ার্ডটি হচ্ছে রাউটারে ঢোকার সময় যে আমরা একটা পাসওয়ার্ড দেখতেছিলাম যে লগইন পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো। সেক্ষেত্রে ইউজার নেমটা ঠিক থাকবে, আপনার নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে। ওল্ড পাসওয়ার্ড যেটা ছিল মানে পূর্বের পাসওয়ার্ড দেওয়া ছিল অ্যাডমিন, আমরা অ্যাডমিন দিচ্ছি, নতুন একটা পাসওয়ার্ড সেট করতেছি, আমরা নতুন একটা পাসওয়ার্ড দিচ্ছি। তো এটা আমি কনফার্ম পাসওয়ার্ডও এই পাসওয়ার্ডটি দিয়ে দিব। দিয়ে যদি অ্যাপ্লাই এবং চেঞ্জে দেই তাহলে সরাসরি চেঞ্জ হয়ে গেছে এবং নতুন করে আমরা ইউজার নেম অ্যাডমিন ছিল এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে লগইনে দেওয়ার সাথে সাথে রাউটারটির ইন্টারফেসে নিয়ে যাবে। তো আমরা ছিলাম অ্যাডমিনে। এরপর এই রাউটারটির সম্পর্কে বা এফটিপি কিভাবে কাজ করে সেই সম্পর্কে যদি আপনার কোনো ভিডিও প্রয়োজন পড়ে বা ভিডিওটি দেখার প্রয়োজন বোধ আপনি মনে করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। এই রাউটার নিয়ে যদি আমরা এফটিপি সার্ভার নিয়ে যখন ভিডিও করব ভিডিওটি সবার আগে আপনার কাছে চলে যাবে। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।